আজ আবার সবার জন্য কি রান্না করলাম। তোমরা অনেকেই জানো যে আমার বাড়িতে কাজ হচ্ছে অনেকদিন ধরে, তো এখন প্রায় কাজ শেষের মুহূর্তে চলছে। এতদিন ধরে 5-6 জন আমার বাড়িতে কাজ করছিল, এখন কাজ শেষ হবার মুহূর্তে তার জন্য 2-1 জন করে মিস্ত্রিরা আসবে বলেছিল কাল থেকে। তাই ভাবলাম এতদিন ধরে সবাই আমাদের বাড়িতে কাজ করছিল, কাউকে সেরকম কিছু খাওয়াতে পারিনি কোনোদিনও। যে ভাবা সেই কাজ, সকাল সকাল উঠে চলে গেলাম দোকানে। দোকান থেকে গিয়ে নিয়ে আসলাম চিকেন। সবাইকে আজকে একটু চিকেনই খাওয়ানো যায়। এদিকে মাকে বলেছিলাম রান্না করতে, মা বলছিল যে আমার থেকে তুই ভালো রান্না করতে পারিস, তুই রান্না কর। তো আর কি করা যাবে, সমস্ত কিছু গুছিয়ে আমি রান্না করতে বসে পড়লাম। শুধু মাংস রান্না করলে তো হবে না, তার সঙ্গে ডাল আর বেগুন ভাজা করেছি। এদিকে সবেমাত্র ডাল ভেজে সিদ্ধ করতে বসতে বসতে সুমির ফোন চলে আসলো আমার কাছে, যে সুমি আসতে পারছে না একা একা, ওকে আমার আনতে যেতে হবে। কি আর করি, আমার সন্টুটা যখন ডেকেছে তো আনতে যেতেই হবে আমাকে। আর যদি আনতে না যাই তো আমার বাড়ির লোকের অত্যাচারে আমিও এখানে রান্না করতে পারবো না। তো রান্না বন্ধ করে চলে গেলাম সুমিকে আনতে। আমার বাড়ির থেকে সুমির বাড়ি বেশি দূরে না হওয়ার জন্য কোনো অসুবিধা হলো না আমার। 10 মিনিটের মধ্যে ওকে নিয়ে চলে এসে আমি আবার রান্না করতে শুরু করে দিলাম। আর হ্যাঁ, আসার সময় সুমি আমাকে জিজ্ঞাসা করলো বাড়িতে কজন আর রান্না হচ্ছে, কারণ সবার জন্য সুমি নাকি মিষ্টি নিয়ে আসবে, আর সবার জন্য মিষ্টি নিয়ে আসলো। আর একটা টপিক বলি তোমাদের, সুমি যদি আমার রান্না করার পাশে থাকে না, আমাকে পুরো বিরক্ত করে ফেলে। কারণ সুমি প্রথম থেকেই বসে থাকে, ও ভাবে যে আমার রান্না খেয়ে কেউ যেন খারাপ না বলতে পারে, প্রথম থেকে ও চেক করবে। এক কথায় যে সবার প্রথম ওকে টেস্ট করাতে হবে। আর এদিকে কথা বলতে বলতে আমাদের রান্না পুরো কমপ্লিট, তারপর সমস্ত মিস্ত্রিকে খেতে দিয়ে দেওয়া হলো। আর এদিকে সুমিও সবাইকে খেতে দিল, তারপর গিয়ে সুমি খেলো।